এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সুলতানা স্বর্ণা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বর্ণার রাতে মেডিকেল বোর্ডের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকের কথা ছিল, সেটি কি সম্পূর্ণ হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি প্রথমত আমরা তানজিলার যে আসলে সংবাদটি শুনছিলাম সেখানে কিন্তু বিস্তারিত অনেক কিছু ছিল, তবে তার পাশাপাশি যে বৈঠকের কথা বলছেন সেই বৈঠকটি কিন্তু গতকালকে রাতে অনুষ্ঠিত হয়নি বলে কিন্তু এখন পর্যন্ত যে আমরা জানতে পেরেছি। তবে সেক্ষেত্রে বৈঠকের পাশাপাশি কিন্তু গতকাল তার সিটি স্ক্যানের যে রিপোর্টটি রয়েছে এবং এন্ডোস্কোপির যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো কিন্তু আবারও আজ এভার কেয়ারের যে চিকিৎসকরা রয়েছেন এজএডএম জাহিদের সাথে কিন্তু তারা বসবেন এবং সেগুলোকে কিন্তু রিভিউ করা হবে বা সেগুলো নতুন করে আবারও পর্যবেক্ষণ করা হবে। তার শারীরিক অবস্থার কি উন্নতি হচ্ছে কিনা সেগুলো নিয়েও কিন্তু আজ বসার কথা রয়েছে। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, এই ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর জন্য কিন্তু গত প্রায় ১৫-১৬ দিন ধরে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এভার কেয়ারের সামনে জড়ো হতে, শুধুমাত্র দলীয় বা সাংগঠনিক নেতাকর্মীরা নয়, উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু পুরো দেশ যাচ্ছেন। এবং তার পাশাপাশি বিএনপির দলের পক্ষ থেকেও কিন্তু গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিভিন্ন দোয়া মাহফিল যেমন অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন উপাসনালয়েও কিন্তু প্রার্থনা চলছে। এবং তার পাশাপাশি যদি তার শারীরিক বর্তমান অবস্থার কথা আসলে জানিয়ে রাখতে চাই, তার শারীরিক অবস্থার যদি উন্নতি হয় শুধুমাত্র তাহলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে বিমানটি আসার কথা জার্মানি থেকে, সেই বিমানটিতে কিন্তু করে তিনি যেতে পারবেন এমনটি কিন্তু বারংবার নিশ্চিত করা হচ্ছে। এবং তার পাশাপাশি আগামী ৯ তারিখ, অর্থাৎ যদিও গত পরশুদিন বিমানটি আসার কথা ছিল, তবে বিভিন্ন জটিলতায় কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই বিমানটি আসতে কিছুটা কালক্ষেপণ হয়েছে এবং কাতার থেকে নয়, জার্মানি থেকে বিমানটি আসছে ৯ তারিখ। সেটি কিন্তু অর্থাৎ আগামীকাল সকালে বিমানটি এসে বাংলাদেশে পৌঁছবে এবং রাত ৯টার সময় কিন্তু সেই বিমানটি করে শারীরিক অবস্থার যদি অবনতি না হয় কিংবা অপরিবর্তিত থাকে বেগম জিয়ার, তাহলেই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী উন্নত চিকিৎসার জন্য কিন্তু তখন সেখানে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। রাত্রে এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সুলতানা স্বর্ণা।